আর আমার পেছনে লাগবে, হ্যাঁ আমাদের গমর সব ফাঁক করে দিল। আরে ভাই, আমি তো নিজের কানে শুনে এসেছি। জালেমগুলোর সাথে ছিলাম, প্রত্যেকের ধারণা এই যে আপনারা দালালি করছেন, 5 গোলাম হয়ে বসে আছেন বাতিলের, খালি পেছন দরজা দিয়ে ফতোয়াবাজি করেন, পেছনে টাকা পয়সা খেয়ে খেয়ে। এই কারণে আলেমরা জেলে। বাংলাদেশে কোন কারণে আলেমরা জেলে থাকবে বলেন? আমি কি বাংলাদেশের কোন জায়গায় ভোটে দাঁড়াই? আমি 3 বছর জেলে কোন কারণে বলেন? আপনার মতো কিছু মানুষ খালি পেছন দিয়ে খোঁচা দেয়, যে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আরে শয়তান বলে সাহাবীদের ওনারা ভালোবাসে না, যত ভালোবাসা সব তোমার ভেতরে। সাহাবীদের ভালোবাসা, নবীজির ভালোবাসা তোমার চাইতে আমার কম নেই। কম থাকলে কত কিছু আমাকে মাইনাস করা লেগেছে, আমার কত কিছু পক্ষে ছিল। আরে ভাই, আমি যেখানে ছিলাম আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না কোথায় উঠেছিলাম। এদেশে কোন আলেম কোটি টাকার উপরে গাড়িতে চড়ে বলেন? আমার দৃষ্টিতে তো আমি পাই না। আল্লাহ আমার ওই জায়গায় তুলেছিলেন, কিন্তু যেই মাধ্যমে উঠেছিলাম এই কোরআনে কারিমের জন্য, নবীর জন্য, নবীর সাহাবীদের মহব্বতের জন্য, আর সেই লাইনটাও কেটে গেছে। কারণ তারাও ভয় পায় না, দরকার নেই, দিনকাল ভালো না হুজুর, আমরা গোপনে আছি। আপনি তো এক বেলা খেতেও পান না। আর আমি যেখানে ছিলাম আপনার কল্পনার অতীত, সব ছাড়া লেগেছে আমারে। পরিবারের বাধা, সমাজের বাধা, দলের বাধা, কত বাধা উপেক্ষা করে আল্লাহর নবীর সাহাবীদের মহব্বত দেখাতে গিয়ে 3টা বছরে এক ঘরের ভেতরে কাটিয়েছি। আপনি 5 দিন থেকে দেখেন তো। অহংকারের জন্য বলছি না, আল্লাহর কসম, শুধু কোরআন শরীফ ছিল আর ভেতরে আল্লাহ ধৈর্য দিয়েছিল, এই কারণে টিকে থাকা সম্ভব হয়েছে। তাছাড়া ওই রকম পরিবেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্য সবাইকে মোবাইল ব্যবহার করতে দেয় 7 দিনে 1 দিন, আর আলেমদেরকে একেবারে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। না, বাড়ির কোনো যোগাযোগ নেই। 3টা বছর, তাও 24 ঘন্টা এক ঘরে, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, থাকেন পুড়ি। আর যে খাবার দেয় ওটা খেয়ে বেঁচে থাকেন, মরে যান। এমনিতে শরীরের অবস্থা। আর যত মহব্বত এখন তোমার উতলিয়ে পড়ছে, আমরা সাহাবীদের ভালোবাসি না, নবীকে আমরা ভালোবাসি না, যত ভালোবাসা তোমাদের। এগুলো ভণ্ডামি, চিটারি, বাটপারি, উম্মতকে ডিভাইডেড করার জন্য অনেকে উঠে পড়ে লিখেছে বাতিলের কাছে টাকা। জেলের আলেমগুলো আমাকে বলেছে ওরা টাকা খায়, ওরা দালালি করে, এগুলো আলেম নামে, এগুলো জালেম। নাম ধরে আমি বলতে পারতাম, কিন্তু বললাম না। কোন কারণে মাওলানা মামুনুল হক আজ 3 বছর জেলে? বলেন আপনার কারণে। আপনার মতো কিছু দালাল মৌলবী উল্টা পাল্টা ফতোয়া দিয়ে, পেছন দরজা দিয়ে শুধু 5 আটে। সরকারের অত দায় পড়ে যায়নি যে আলেমদেরকে 3 বছর 5 বছর জেলে রেখে দেওয়া লাগবে, কোনো দায় পড়েনি। আপনার মতো দালাল মৌলবীর কারণে আজ হাজারো আলেম এখনো পর্যন্ত জেল খাটছে। আর ও দাবি করছে আমি জান্নাতে যাব না, আমি মিয়ারে হক নিয়ে। কি মিয়ারে হকের ফতোয়া তুই দেখো দিন। 20 শতাব্দীর যিনি শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন, তারা বোঝে নাই, তাদের ইসলামের খেদমত শুনলে তামাম দুনিয়া আটকে ওঠে। আর ওর পেটে বোম মারলে বের হয় না, ও বড় খেদমতগার হয়ে গেছে। আমি বলতাম না শক্ত কথাটা, যেহেতু তার উস্তাদ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব নিজে নাম ধরে ধরে বলেছে ওটা একটা বেয়াদব, ও আমার পা ধরে ক্ষমা চাওয়া না পর্যন্ত ওর কোনো মাপ নেই। তো একটা বেয়াদবের মুখে আলেমদের বিপক্ষে কথা আসবে না? আসবে কি? আল্লাহ আমাদেরকে কাদা ছড়াছড়ি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। আল্লাহ এবং কিয়ামতের দিকে তাকিয়ে হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহ আহ্বান জানিয়েছেন। হে নবী, আপনি ঘোষণা দিয়ে দেন
যদি কোনো বিষয়ে ঝগড়া তোমাদের হয়, মনোমালিন্য হয়, দ্বন্দ্ব দেখা দেয়, দুনিয়ার কোনো মানুষের দিকে ফেরা লাগবে, আমি কোরআনে এরকম আয়াত দেইনি, আমি দিয়েছি তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে, আমার রাসূলের দিকে। এই শব্দটার দিকে তাকিয়ে আজ আমরা বলতে পারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর একজন মাত্র মানুষ। সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে যায়, বিশ্বনবীর ঈমান সেখানে শুরু হয়। হযরত আবু বকরের ঈমানও কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। ওই গুহার ভেতরে কাফেরদের দেখে তিনি বলেছিলেন, হে নবী আমরা ধরা পড়ে গেলাম। নবীজি কিন্তু এক সেকেন্ডের জন্য বিচলিত হন নাই, হতাশ হন নাই, নিরাশ হন নাই। তিনি ওই সময় বলেছিলেন, কখনো না, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। এই আয়াতগুলোকে আপনার চোখে পড়ে না? ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়েন না? যে সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে গেছে, ভয় ভীতি এসেছে, সেখানে নবীদের ঈমান শুরু হয়েছে। এই জন্য আমাদের ঈমান যেখানে শেষ, নবীদের ঈমান সেখানে বলেন বলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা ভালো মনে করছেন আদর্শ হিসাবে, আপনার তো ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি এখনো থামেন, ফিরে আসেন ওই দিক থেকে। একমাত্র আদর্শ আমাদের জন্য মুহাম্মাদুর। আশা করছে বিষয়ের কথা বলা লাগবে না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে এরকম কাদা ছড়াছড়ি ফতোয়াবাজি করেন, আপনাকে আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম, যান। আজকে আয়াত পড়েছি শাবান মাস, যেহেতু এটা আর মাত্র 6 দিন পরে আমাদের সামনে বিশাল একটা মাস ছায়া ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বৃষ্টি হচ্ছে? জবান ছেড়ে আমরা আগে কোরআনে প্রবেশ করি, বলেন আউযু বিল্লাহি আরেকটা মন মতো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহর নিকটে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা। এটা আসমান আর জমিন আমি আল্লাহ যেই দিন তৈরি করি, ওই দিন আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম আমি লিখে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলে। এই 12টা মাসের ভেতরে শাবান আছে না নেই? এই শাবান মাস 2 বছর আগে তৈরি হয়েছে। কথা বলুন, এটা তৈরি হওয়া কতদিন? যেদিন আসমান আর জমিন তৈরি হয়, ওই দিন আল্লাহ তার কিতাবের ভেতরে 12টা মাসের নাম লিখেছেন। তার ভেতরে শাবান আছে না নেই? খুব গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি বলেন, রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি আমার জীবনে শাবান আর রজবের। এই জন্য মাস আসলেই তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও। এ দোয়া এমনি এমনি করে না, এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে? বিশ্বনবী কেন রজব এবং শাবানের বরকত চাইলেন? এ মাসে যদি আপনি বরকত পেতে চান, নবীজি যেভাবে বরকত পেয়েছিলেন, তিনি রোজা রাখতেন বেশি বেশি। তার মানে হাদিস দ্বারা বোঝা যায় রোজা রাখার দ্বারা আল্লাহর বরকত পাওয়া যায়। অনেকে আছে এই শাবান মাসে রোজা রাখার খবর নেই, ও হালুয়া রুটি নিয়ে ব্যস্ত আছে। শাবান মাসের প্রায় 27টা শিক্ষা আছে। কয়টা? একটা শিক্ষা ওর জীবনে পাওয়া যায় না। বছরে বছরে শাবান আসে চলে যায়, আপনি কি নেন? আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে 4টা মাস পবিত্র। তাফসীরে ইবনে কাসিরে মুফাসসির লিখেছেন, এটা হতে পারে মুহররম, জিলকাদ, জিলহজ,
আর কোন কোন বর্ণনায় 3টা মাসের ভেতরে যে কোনো এক মাস ধরেছে, সেটা রজব, সেটা শাবান অথবা রমজান। তাহলে শাবান মাস যেহেতু আছে, এই 4 মাসের ভেতরে পবিত্র মাস, এই পবিত্র মাসের সম্মান দেওয়া দরকার তোমাদের। আপনি কিভাবে এ মাসকে সম্মান দেবেন? এ মাস আসলে জড়সড় হয়ে বসে থাকবেন? বলেন। নবীজি দিয়েছিলেন রোজা রাখার দ্বারা, কারণ এ মাসে রোজা রাখার দ্বারা যদি আপনার ট্রেনিং হয়ে যায়, সামনে যে বিশাল মাস আসতেছে, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এ রমজান মাসে যেন আপনার রোজা রাখা সহজ হয়। আল্লাহ জানিয়েছেন তোমাদের ভেতরে কেউ রমজান পেলে সে যেন অবশ্যই রোজা রাখে। এ নির্দেশ কার? এটা যেন পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করা যায়, এভাবে ট্রেনিং নেওয়ার জন্য শাবানে উনি প্রায় সময় রোজা রাখতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতে দেখেছি এই শাবান মাসে। তাহলে আমাদের প্রথম শিক্ষা হবে কি? রমজানের আগে পরে এই শাবানে বেশি বেশি রোজা রাখার দ্বারা ট্রেনিং নেওয়া। এখানে কত মানুষ আছে কোনো অসুবিধা নেই, কিন্তু রোজা রাখতে চায় না, বলে হুজুর গ্যাস। আরে শয়তান, রোজা রাখলে গ্যাসের ভালো হয়। আপনি যদি কঠিন পরিশ্রমের কোনো কাজ না করেন, আশা করছে আপনি রোজা রাখবেন। আমি তো জেলখানায় অধিকাংশ দিন ওখানে যারা আলেম আছে রোজা রাখে, ওরা তো অসুস্থ হয় না। আর জেলখানায় তো কোনো চিকিৎসাও নেই সেরকম। যত রোগের কথাই বলেন, সব রোগের এক ঔষধ দেয়। হ্যাঁ, আমরা যদি বলেন পেটে ব্যথা, ওই একই বড়ি দেবে, মাথায় ব্যথা, ওই একই বড়ি দেবে। 3 বছরে আমার জেলে থাকার পরে মাথায় এমন একটা রোগ হয়েছিল, এমনি এমনি চলছিল, করি নাই। 3টা বছরের ভেতরে মাথার ওই রোগ সারতে পারে না, কারণ যখনই যায় ওই একই ওষুধ দেয়। ওরা জিজ্ঞাসা করলে বলো হুজুর আমি করবো কি, আমি তো জানি না। বাস্ট হয়ে গেছে, অসুবিধা নেই। ট্রান্সমিটার মনে হয় বাস্ট হয়ে গেছে। লাইন দেন, লাইন দেন। শর্ট সার্কিটের কারণে এটা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই কষ্ট হচ্ছে আপনাদের? এ ওঠাওঠি করে কারা এরা? বসেন না, মুরব্বী কিছু মানুষ উঠছে, উঠুক। যুবক বসো। 1-1.5 ঘন্টা যদি বসে থাকতে না পারে তো বিয়ে দিলে বউ টেকবে? আমি আর নিচে নামলাম। এরপরে যদি কোনো যুবক মানুষ ওঠে, এমন কথা বলবো জীবনে আর বিয়ে হবে না আপনার। কারণ এখানে হাজারো মেয়ের বাপ বসে আছে, আপনারা চিনে রাখছে না ভাই। 1-1.5 ঘন্টা আপনি বসতে পারেন না, আপনার বউ পরকীয়া প্রেম করবে না, করবে কি? অবশ্য ঠিক। তার মানে এই এলাকায় মনে হয় এগুলো চলছে। আমার ভাইরা, এই যে এইসব মুরব্বী 70, 80, 90 বছর বয়স, মনে হয় 15-20টা করে জন্ম দিয়েছে, এখনো পর্যন্ত 1.5-2 ঘন্টা বসে থাকে, কোনো অসুবিধা নেই। আর এরা কি বলবো এদের? এর ভেতরে যে 4টা মাস পবিত্র, এর পবিত্র রক্ষা করতো ওই জামানার কাফেররা। আমি ইবনে কাসির তাফসিরে পড়লাম, ওরা এই 4টা মাস আসলে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত, মারামারি বন্ধ করে দিত। কারো সাথে যদি দাঙ্গা হাঙ্গা মামলা মোকদ্দমা চলতো, বলতো ভাই শাবান মাস এসে গেছে, এখন মামলা হামলা মারামারি হবে, আপনার সাথে সব স্টপ, এ মাস চলে যাক, এরপরে আবার শুরু করব। আরে ভাই, কাফেররা যদি এ কথা বলতে পারে যে শাবান মাস এটা পবিত্র মাস,
এ মাসে মারামারি গন্ডগোল মামলা হামলা দেওয়া যায় না, অথচ বাংলাদেশে এখনো পর্যন্ত মুসলমানেরা এ মাসের সম্মান এভাবে দিতে পারে না। এই মাসে অনেকে মামলা দিচ্ছে মিথ্যা মিথ্যা সাক্ষ্য এ মাসে বন্ধ হয়েছে। মারামারি গন্ডগোল মনোমালিন্য যাদের ছিল বন্ধ করে দিয়েছে। কিসের সম্মান দিচ্ছেন আপনি? আশিকে রাসূল দাবি করে বসে আছেন কোন কারণে? এইটাই তো আশিকে রাসূলের নমুনা। কাফেররা যদি এ মাসকে সম্মান দিয়ে তারা মারামারি দাঙ্গা হাঙ্গা সেই মাসের পরে মাস গন্ডগোল চলছে, সেটা এ মাস আসলে বন্ধ করে দিত, বলতে বাদ দেন, পরে আবার শুরু করবো আপনাকে। আর আমরা এ মাসে এখনো মনোমালিন্য বন্ধ করি না। এই মাসে আসার পরে আরো আলেমদের কাদা ছোড়াছড়ি বেরিস, জালেমে জালেমে দোস্তি হয়ে যাচ্ছে, আর আলেমে আলেমে এখন শত্রুতা বাড়ছে। যে আলেমরা এই মাসে এসে আরো আলেমে আলেমে দ্বন্দ্ব লাগিয়েছে, এগুলো আলেম নামে কলঙ্ক, এগুলো জালেম। কারণ কাফেররা এই মাসকে সম্মান দিয়েছে মারামারি বন্ধ করে, গন্ডগোল মনোমালিন্য বন্ধ করে, আর এরা এ মাসে আরো উস্কে দিচ্ছে। আপনি থামেন, এ মাসটা চলে যাক, এরপর আবার শুরু করুন। এ মাসের সম্মান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যাদের টাকা পয়সা আছে। আপনাকে আমি দান করতে বলছি না, আপনার দান করারও দরকার নেই। এই মাসের সম্মানে টাকা যদি ব্যাংকে পড়ে থাকে, টাকাগুলো তুলে আপনি একটা কর্মসংস্থান তৈরি করেন, ওয়ার্কশপ তৈরি করেন। এই এলাকায় যেহেতু হাওড় এলাকা না, এখানে যেই কর্মজীবন চলে ওই রকম কর্মসংস্থান 20 জন মানুষকে তৈরি করে দিন। আপনি শুধু মনে করেন নামাজ পড়া, রোজা করা, কালো বোরকা পরা আর আমি আল্লাহ আল্লাহ করছি, এইটাই ভালো কাজ। কে বলেছে আপনাকে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি। আপনার জন্য যদি মানুষের কল্যাণই না হয়, তা আপনি আর কুকুর সমান। সুতরাং এই শাবান মাসের সম্মান দেওয়ার জন্য আপনার টাকা থাকলে, আপনার ক্ষমতা থাকলে 20 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন। এক কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কি হবে না আমি জানি না, তবে একটা কাজ আমার দৃষ্টিতে খুব ভালো লাগে, একটি খামার একটি বাড়ি। এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষেরা একটা বাড়ি, একটা ফ্ল্যাট পেয়ে মাথা গোজার ঠাঁই পেয়েছে, আর একটা খামারের মাধ্যমে একটা কর্মসংস্থান পেয়ে তার জীবনটা তৈরি করেছে। কি বৃষ্টি হচ্ছে? ও অ্যানসার ভেতরে ঘেমে একেবারে শোক চলছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও করে আহ্বান। আমার ভাইরে, মাসের সম্মান দেওয়ার জন্য যতগুলো কথা তাফসিরের ভাষা আমি পড়েছি, আয়াতটা শেষ করার জন্য তাড়াতাড়ি করছি, কারণ জোহরের পরে সেই ইট না কোথায় সেখানে যাবার ওঠা লাগবে। যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটাই সুদৃঢ়, স্পষ্ট এবং নির্ভেজাল দিন, এটাই প্রতিষ্ঠিত ধর্ম। এই পৃথিবীতে এখন প্রায় 4500-এর উপর ধর্ম আছে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। এই জন্য আমরা যারা এখানে আছি, অন্য দুনিয়ায় কিছু যদি না পাই, ইসলাম পেয়েছি, এইটাই আমাদের সৌভাগ্য। যদি আমরা টিকে থাকতে পারি দেশনায় সোহাগা। ফালা তাসলিমু ফিহিন্না আনফুসাকুম
সাবধান, তোমরা নিজেদের উপরে জুলুম করো না এই মাসকে অসম্মান করার কারণে। যেহেতু আল্লাহর এটা পবিত্র মাস, আপনার অন্তরে যদি তাকওয়া থাকে অবশ্যই এই মাসকে আপনি সম্মান জানাবেন এইভাবে রোজা রাখার দ্বারা, মানুষের কর্মসংস্থান তৈরি করার দ্বারা, মানুষের উপকারের দ্বারা। যার যতটুকু সামর্থ্য আছে ওই জায়গা থেকে যদি আজ আমরা দাঁড়িয়ে যেতাম, আমার মনে হয় বাংলাদেশ অনেক দিন আগে সোনার বাংলা হয়ে যেত। এদেশের অভাব শুধু মানুষের চরিত্রের। যারা আজ ক্ষমতায় যায় তারা আজ আখের গোছানোর জন্য চেষ্টা চালায়। কাজ কিন্তু এই 15-16 বছরে কম হয়নি, বহু কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। বড় বড় প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বহু উন্নত হয়েছে, কিন্তু ক্ষতিও হয়েছে কিছু মানুষের চরিত্রের কারণে। এই চরিত্রহীন মানুষগুলো তাদের স্ত্রীর নামে টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে, কোটি কোটি টাকা সুইস ব্যাংকে রেখেছে। এদেশের অনেক নেতা এখনো বাইরের দেশে জেলখানায় শুধু এই টাকা পাচার করার কারণে। আমাদের দায়িত্বে যারা আছেন প্রধানমন্ত্রী সহ তাদেরকে আমরা বলবো, এই টাকাগুলো যারা পাচার করেছে এদের টাকাগুলো ফেরত নিয়ে এসে দেশে কাজে লাগান। আর যদি না হয় তাদের এই দেশের সম্পদ যা আছে সব সরকারি ভাবে বাজেয়াপ্ত করে নেন। শয়তানি কাজ করলো কেন? ওর কারণেই তো দেশটা আরো পিছিয়ে যাচ্ছে। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম না হয়, সুদ ভিত্তিক অর্থনীতি কায়েম থাকলে দেশের মানুষ গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। সালমান এফ রহমান উঠতে উঠতে কোথায় উঠে গেছে, বসুন্ধরা উঠতে উঠতে কোথায় উঠে গেছে, আর এই গ্রামের রিক্সা চালক নামতে নামতে এখন মাথার ওপরে একটা কুড়ি ঘরও নেই। এটা হয়েছে একটাই মাত্র কারণ, যাকাত নেই। এজন্য আহ্বান জানাবো সরকারে যারাই বসেছেন, আল্লাহর নির্দেশ, সরকারে বসার পরে আপনার দায়িত্ব নামাজের বিল কায়েম করা, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে না, আমি বানালাম, আমি পরামর্শ দিলাম কোরআনের আয়াত দ্বারা। যারা দায়িত্বে আছেন যদি মেনে নেন এ দেশটা জান্নাত হবে, আর যদি মানতে না পারেন, ব্যর্থ হন, যতই নতুন নতুন নিয়ম নীতি বানান, আধুনিক হওয়ার চেষ্টা করেন, জীবনও আধুনিক হতে পারবেন না। এই শরীফ থেকে শরীফার গল্প দিয়েছেন আপনি আধুনিক হওয়ার জন্য। কে বলেছে আধুনিক হবে? দেশে আরো জারজ ভরে যাবে। সকালবেলা একজন শরীফ, বিকালে বলছে আমি শরীফা। ও শুধু দাবি করে শেষ করবে, তখন আওয়াজ তুলবে যে আমি যেহেতু শরীফা, আমারে আপনি এবার মহিলা হোস্টেলে সিট দেন। যদি সিট না দেন আপনার বিরুদ্ধে আবার মামলা হবে। আপনি ভাবেন তো, যদি শরীফা হয়ে মহিলা হোস্টেলে সিট নেয়, ওখানে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, এই কথা বলছেন না কেন? ও যতই শরীফা দাবি করুক, মাল কি শরীফ? মাল কি ওখানে থাকলে ঠিক থাকবে? একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক বিছানায় ঘুমানো জায়েজ আছে? বললাম জায়েজ আছে, কিন্তু ঘুমাবে ওরা ঘুমাবে? ও বেটা শরীফ, ও একটা হারামি, ও শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবে আপনার বোনের কাছে, আপনার মেয়ের কাছে। কি হবে শেষে? জারোর সন্তান আপনার মেয়ে পেটে নিয়ে ঘুরবে, আপনার বোন জারোর সন্তান নিয়ে ঘুরবে। আধুনিক হওয়ার চাইতে এরকম আধুনিক না হওয়াই ভালো। ট্রান্সজেন্ডার নাম নিয়ে এটা কায়েম করতে চাচ্ছে। আরে ভাই, ট্রান্সজেন্ডার হিজড়া যারা, এটা হচ্ছে মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, এটা আল্লাহ বানিয়েছে। আর যারা আজ নিজেদেরকে মহিলা থেকে পুরুষ, পুরুষ থেকে মহিলা বানাতে চান, ওরা আল্লাহর সৃষ্টি পাল্টাতে চায়। এটা ওদের শারীরিক সমস্যা না, এটা হচ্ছে মানসিক সমস্যা। আর এইগুলো দূর করার জন্য কোরআন শরীফ, বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই সমাজে, এই পরিবারে, এই রাষ্ট্রে আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই যারা বেকার আছে, আপনি যদি টাকা পয়সার মালিক হয়ে থাকেন, অন্তত 5 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন, সে কাজ করে খাক। এই কিশোর গ্যাং না হয়ে
ডাকাতি চুরি ছিনতাই না করে, উল্টাপাল্টা নেশা ভান না করে ও যদি কাজ করে খায়, ওখান থেকে টাকায় আপনার টাকা বাড়বে আর আল্লাহর আরশ আপনার উপরে খুশি হবে। ইসলাম এইভাবে আমরা বুঝি না। ইসলাম আন্দাজে কোন জায়গা থেকে বুঝি, রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা আত্মসাৎ করে মেরে খায়, আর ওইটা দিয়ে মসজিদের ছাদ বানিয়ে দেয়। একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে? নাই 5,000 মানুষ। কথা বলেন না কেন? আর একটা ব্রিজ বানিয়ে দিলে, একটা কালভার্ট যদি তৈরি করেন, একটা রাস্তা বানিয়ে দেন, লক্ষ লক্ষ মানুষ হাঁটবে। 1000 মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক ভালো। ইসলামী বোঝে না, আন্দাজও মনে করছে মসজিদের টানা কাঁচ লাগিয়ে দিলাম, টাইলস লাগিয়ে দিলাম, জান্নাত আমি কিনে নিয়েছি। তোমার ওই টাকা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। এই জন্য মানুষকে ভালোবাসেন, মানুষের কর্মসংস্থান তৈরি করেন, মানুষ যেন সমাজে বিশৃঙ্খলা তৈরি না করে। আজ কিশোর গ্যাং এমনি তৈরি হয়নি, ওর মাথা পাগল হয়ে গেছে, কর্ম নেই, করবে কি? সমাজ পরিবর্তনের জন্য এই কাজগুলো শাবান মাসে আমাদের উদ্যোগ নেওয়া উচিত। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, তাদের হত্যা করো যেভাবে তোমাদেরকে তারা হত্যা করছে, সর্বাত্মকভাবে। আজ ফিলিস্তিনের দিকে তাকান, মনে করছি ইহুদি ওরা না। এই দুনিয়ায় শুধু মুসলমান বাদ দিয়ে যত জাতি আছে, এক কথায় সব মুশরিক। সুতরাং ওরা সবাই কিন্তু এক মুসলমান টাইট দেওয়ার জন্য 57টা মুসলমান রাষ্ট্র এই শাবান মাসে এক হওয়া লাগবে। কাফাতান, আমরা সর্বাত্মক ভাবে ওদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে চাই। সম্মানিত ভাইরা, ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখা দরকার এই কাজগুলো করলে সেই মানুষগুলো মুত্তাকি হবে, আর আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে নেওয়ার তৌফিক দিন। সামনে যে পবিত্র মাস ছায়া ফেলতে